এরপর ছোটদের সকলকে সালামি দিলেন। তুষার, তুহিন সবাইকে দিল। তুষার আগে বৃষ্টিকে ঘর থেকে সালামি দিয়ে এসেছিল। এই সালামি নিতে গিয়ে বাঁধল এক চালান শিশির আর কুয়াশার মধ্যে, কিন্তু বেশিক্ষণ তা টিকল না। এমনিতে নামাজ টাইম, তার উপর চাচুরা আছেন। কুয়াশা ভেঙচি দিয়ে উপরে পথ ধরল। সকলে বেরিয়ে গেল একসাথে নামাজের জন্যে। দুপুর 2টো। এই সময় জাকিয়া বেগম ভাই বোনের ছেলে মেয়েরা এলো। জাকিয়া বেগমের 2 ভাই ও 1 বোন আছে। ছোট অর্থাৎ শিশিরের ছোট মামার 2 ছেলে এবং খালার 2 ছেলে ও 1 মেয়ে এসেছে। শিশিরের খালার আরও একটা ছেলে আছে, তার বিয়ে হয়ে গেছে। সে আসবে একেবারে বিয়েতে। বড় ভাই অর্থাৎ বড় মামার 1 ছেলে 1 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে। জাকিয়ার ভাই বোনরা আগামীকাল আসবেন। জাকিয়ার মা বাবা বেঁচে নেই। আম্বিয়া বেগমেরও মা বাবা নেই। তার বোন আগামীকাল ভাইয়ের ওখানে যাবেন, এরপর 2 দিন থেকে এখানে আসবেন। আর এদিকে আজমিরা বেগমের তো মা বাবা নেই, তার উপর বোনেরাও কোনো সম্পর্ক রাখেননি। তিনি আর কাকে দাওয়াত করবেন? তবুও বিয়ের দাওয়াত করেছেন, বলেছেন আসবেন না। হতভাগা কপাল তার। এসব মনে করে মনটা বিষিয়ে উঠলেও সংসারের সকলের কথা মনে করে তিনি নিজেকে দমিয়ে নেন। কাজিনগুলো এসে বাড়িতে হইহুল্লোড় বাঁধিয়ে দিল। কুয়াশা ঘরে ছিল, সে বেরিয়ে এসে সবাইকে পেয়ে বেশ খুশি হয়ে গেল। জাকিয়া বেগমের বোনের মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এবার এসএসসি দিবে। নাম শশী, বেশ চঞ্চল মেয়েটা। কুয়াশার খুবই ভক্ত। শশী কুয়াশাকে নামতে দেখে দৌড়ে গিয়ে বুবু বলে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। কুয়াশা ধরল, ভালো মন্দ জিজ্ঞাসা করল। চারিদিকে চোখ বুলালো শশী। কাঙ্ক্ষিত 2টো মানুষকে খুঁজতে চোখ বুলালো, কিন্তু পেল না এখানে। এরই মাঝে দেখলো শিশির আসতে। সে বাইরে ছিল, যেখানে কোরবানির কাজ চলছে। শিশিরকে আসতে দেখে মৃদু চেঁচিয়ে ডাকলো, শিশির ভাইয়া। শিশিরের শরীর আপাতত নোংরা। শিশির শশীকে দেখে চোখ মুখ উজ্জ্বল করে হেসে উঠল। শশী দৌড়ে গিয়ে কেবলই ধরতে যাবে, তখন শিশির বলল, এই আমার শরীর নোংরা, ধরিস না। শশী তাকিয়ে দেখলো হাতে টি-শার্টে রক্তের ছাপ। শশী বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একাই সব কাজ করে আসলে, লাইক কসাই। কুয়াশা তা শুনে ফিক করে হেসে দিল। শশীও হেসে ফেলল। শিশির চোখ গরম করে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা একটু শিক্ষা দেবার জন্য ওর দিকে তেড়ে গেল। উদ্দেশ্য ওকে ওই নোংরা হাতে ধরে ওকেও নোংরা করে দিবে। কুয়াশা মাত্রই গোসল করে শুধু ড্রেসটা পরেছে, চুল থেকে টপ টপ করে এখনো পানি পড়ছে। শিশির বলল, তোর হাসি বের করছে আমি, ওয়েট। এই বুনল দেখ, একদম আমায় ছুবি না, কেবল গোসল করলাম আমি। এই বলে দৌড়াতে লাগলো বসার ঘর জুড়ে। শিশির তো এবার আরও রেগে গেল তুই শুনে। বাড়িতে মেহমান ভর্তি, আর এই গোবর ঠাসার ভাষার কি অবস্থা! এখানে বড়রা তুষার, তুহিন, নিহার, হিমেল, অয়ন কেউই নেই আপাতত। তারা সব বাহিরে কোরবানির কাছে। শুধু জাকিয়া, আম্বিয়া আর আজমিরা আছেন। তারাও চলে গেলেন কাজে। এবার এরা করুক মারামারি, এসব দেখে দেখে চোখে ঘুম ধরে যাচ্ছে। শিশির কুয়াশার দৌড়াদৌড়ির মাঝে নিহার এলো, সাথে হিমেল। ওদের ওভাবে দৌড়াতে দেখে ভেতরে এসে থামলো ঠিক শশীর পাশে। শশীকে নিহার এখনো খেয়াল করেনি, তার নজর শিশির কুয়াশার দিকে। এদিকে শশী পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকালো, দেখলো সেই আরেকজন কাঙ্ক্ষিত ব্যক্তি। মনটা নেচে উঠল এই মানুষটাকে দেখার জন্য। তো এত জলদি এখানে আসার বায়না। মুগ্ধ নয়নে শশী তাকিয়ে রইল। তাকিয়ে থেকে দৃষ্টি প্রাণ সব জুড়িয়ে নিল। নিহার শশীর পাশে থেকে চেঁচিয়ে বলল, আরে করছিস কি তোরা? পড়ে যাবি তো কুসু। তোমার ভাইয়াকে বলো আমাকে না ছুতে, বুনলের বাচ্চা আমাকে নোংরা মাখাবে বলছে। এই ফাজিল দুইটাকে নিয়ে আর পারি না। শশী তা শুনে পাশ থেকে বলল, এদের মাঝে নির্ঘাত কিছু আছে, এরা যেমন নিজেদেরকে দেখায় তেমনটা না। কথাটা নিহারের কানে যেতেই পাশ ফিরে চাইল। শশীকে দেখে অবাক হয়ে হেসে বলল, আরে শশী, তুমি কখন এলে? আমি তোমাকে তো খেয়ালই করিনি। তা করবেন কেন? আমাকে তো আপনার চোখেই পড়ে না। এইটুকু বিড়বিড় করে বলে হেসে নিহারকে বলল, এই তো কিছুক্ষণ আগে এসে এদের একে অপরের অলিম্পিক ম্যাচ দেখছি। নিহার হেসে ফেলল, তারপর বলল, তুমি ওই কথা বললে? কোন কথা? ওই যে এদের মাঝে কিছু একটা আছে, এরা যেমন নিজেদের দেখায় তেমন না। আরে হ্যাঁ, আমার কেন জানি এমনটাই মনে হয়। ইসরে পাকা একটা মেয়ে। নিহার বিড়বিড় করে কথাটা বলল, তারপর বলল, না কিছু নেই, এরা একে অপরের জন্মের শত্রু। এদের মাঝে কিছু না থাকলেও ভবিষ্যতে কিছু একটা হবার চান্স নির্ঘাত আছে। আমি হলফ করে বলতে পারি এটা। সাদ্দাম আর বুশের যুদ্ধ আর একবার হবার চান্স থাকলেও এদের মাঝে কিছু হবার চান্স জন্মও সম্ভব না। বলা শেষ করে শশীকে বলল,
দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। বলেই চলে গেল নিহার। শিশির কুয়াশাকে থামাতে। নিহার যেতেই শশী বিড়বিড় করে বলল, কিন্তু আপনার আর আমার মাঝে কিছু হলেও হতে পারে নিহার ভাই, এবং হওয়ার চান্সটা আমি নিজেই বানিয়ে নেব। সেটা হলে তো আর দোষের কিছু হবে না। এই শশী 2 বছর আগে খালার বাড়ি গরমের ছুটিতে বেড়াতে এসেছিল। আর সেই 2 বছর আগে এসে নিহারকে দেখে নিহারের উপর ক্রাশ খেয়ে ঠাস করে পড়েছিল। বিকাল 5:30। সকল কাজিনরা ঘুরতে যাবার প্ল্যান করেছিল। সেই অনুযায়ী সকলে এখন তৈরি হয়েছে, উদ্দেশ্য ঘুরতে যাবে। ইয়াসমিনকে আজ আর আসতে দেয়নি। ইয়াসমিন নিজেও আসেনি, ঈশা এসেছে। এদের সাথে ঘুরতে যাবে। তুহিন বলেছে সে যাবে না, তুষারও যাবে না, সে ক্লান্ত এখন। বৃষ্টিকে সকলের সাথে যেতে বলেছে। সকলে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেল অবধি জিরিয়ে নিয়ে এখন বের হবে। কুয়াশা তৈরি হয়ে নিচে আসলো। তাকে দেখে অয়ন থমকে গেল। মেয়েটার চেহারা অনেক মায়াবী, গোলগাল, বাটি জোড়া, ফোলা ফোলা গালের মুখটা অতি মায়াবী। শরীরের গড়ন একহারা, লম্বা অনেকটা। কুয়াশা 5 ফিট 5 পার হয়ে যাবে। আজ সে পরেছে হালকা আকাশি রঙের পাকিস্তানি বারিশ লং 3 পিস। হালকা মেকআপ, সাথে পাথরের বড় দুল, চুলগুলো ছেড়ে দেওয়া। অয়ন দেখতে দেখতে ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলল, ঠিক যেন আরেকটু আকাশ খাস জমির মাটিতে পড়েছে। কথাটা পাশে দাঁড়িয়ে থাকা শিশির শুনে নিয়েছে। সে ফোন থেকে মুখ তুলে ভ্রু কুঁচকে অয়নের দিকে তাকালো। দেখলো কি জানি এক দৃষ্টিতে দেখছে। অয়নের নজর লক্ষ্য করে সেদিকে তাকালো শিশির। দেখলো কুয়াশা শশীর সাথে কথা বলছে। মেজাজটাই গরম হয়ে গেল। জ্বলে উঠল কেন জানি ভিতরে সব। এই আবালটা কুয়াশাকে দেখে এমন মন্তব্য করলো। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে শিশির আপন মনে বিড়বিড়ালো, এই আবুলটার মন্তব্য আবুলটার মতোই জঘন্য। রাত 12টার কাটা ছুঁই ছুঁই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের দিন যেমন উৎসব মুখর হয়, তেমন ঈদের রাত হয় উৎসব মুখর। তেমনই উৎসব মুখর পরিবেশ আজ রাত। চারিদিকে গান বাজনা, হই হুল্লোড়, রাস্তাঘাটে মানুষ ভর্তি। চারিদিকে তেল মশলা, খাবারের সুগন্ধে মম করছে। এতটা রাত হয়ে গেছে তবুও যেন মনে হচ্ছে না রাত 12টা ইতিমধ্যে। সকলে আত্মীয় স্বজন, পরিবারের লোকজন নিয়ে ঘোরাঘুরি করছে। বিনোদনের জায়গাগুলোতে ঈদের সপ্তাহখানেক তো পা ফেলার মতো জায়গায় পাওয়া যায় না। এই রাতে গান বাজনা সহ বাজি ফাটাচ্ছে বাচ্চারা। তরুণরা বন্ধুবান্ধব নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছে সব। শিশিররা রাত 11টার পরে বাড়িতে এসেছে। ঈশাকে দিয়ে এসেছে বাড়িতে। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তবেই বাড়িতে এসেছে। বাড়িতে এসে কেউ আর খাবার খায়নি। এত সময় ঘোরাঘুরি, আড্ডা, এনজয় করে কারো বোধহয় মন ভরেনি। বাইরে থেকে এসে সকলে আবারও প্ল্যান করেছে আজকে রাত ছাদে গল্প করে কাটাবে। কেউ অমত করেনি। আনন্দ করাই যায়, এমন উৎসব মুখর পরিবেশ আসেই বছরে 2 বার। তার মাঝে সবসময় তো আর কারো সাথে দেখা সাক্ষাৎ বা কাছে পাওয়া হয় না। এবার যখন সকলে একসাথে হয়েছে তবে একটু আনন্দ করাই যাক, ক্ষতি কি তাতে। ঘুরতে গিয়ে ঘোরাঘুরি বিনোদনের সাথে সকলে শিশির কুয়াশার ঝগড়ার বিনোদনও নিতে ভুলেনি। আসল বিনোদন ওরাই দিয়েছে। যে কয় ঘন্টা ঘুরেছে তার থেকে বেশি মিনিট তারা বোধহয় ঝগড়া করেছে। পান থেকে চুন খসলেই ঝগড়া। চুলিটা অবশ্য হয়নি রাস্তায়। আর অয়ন সবসময় কুয়াশার পিছন পিছন ঘুরেছে। এত আদিক্ষেতা দেখিয়েছে রীতিমতো কুয়াশা বিরক্ত। আসলে ছেলেদের এতটা গায়ে পড়ার স্বভাবও মানায় না। ছেলেরা হবে স্ট্রং পার্সোনালিটি, ছ্যাঁচড়া টাইপ কেন হবে? এই প্রকৃতির ছেলেদের জাস্ট অসহ্য লাগে কুয়াশার ভাষায় ফেবিকল টাইপ। তবে প্রেমে পড়লে একটু আধটু ছ্যাঁচড়া হতেও হয়, নয়তো ভালোবাসার মানুষটা হাতছাড়া হয়ে যায়। পিছন পিছন ঘুরে ঘুরে যদি ভালোবাসায় জাহির করতে না পারে তবে সেটা কিসের ভালোবাসা? ভালোবাসার প্রমাণ করতে একটু আধটু ছ্যাঁচড়া হওয়াই যায়, তাতে ক্ষতি কি? প্ল্যান অনুযায়ী সকলে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে। বড়রা সকলে ক্লান্ত থাকায় শুয়ে পড়েছে। বৃষ্টি মাদুর এনে বিছিয়ে দিল। সে তুষারকেও ধরে এনেছে। এবার তুষার কাজ করে বিকেলে ঘুমিয়ে সন্ধ্যার আগে উঠে নামাজ পড়ে তার বন্ধুদের সাথে ঘুরতে গেছিল। এরপর বৃষ্টিরা আসার পর এসেছে। মূলত বৃষ্টি কল করে ধরে এনেছে বেচারাকে। ঈদের দিন বাড়িতে এত মেহমান থাকতে বাইরে কি? এছাড়া ঘরে বউ আছে, সে ছেলে বাইরে কেন থাকবে? তাই বৃষ্টি ধরে এনেছে। তুষারও বউয়ের জেদকে প্রাধান্য দিয়ে চলে এসেছে। সকলে একজোট হয়ে বড় মাদুর এনে বিছিয়ে কিছু বালিশও আনলো। ছাদে শুধু লাইটিংয়ের মৃদু টিমটিমে আলো জ্বলছে, সাথে খোলা আকাশে চাঁদের আলোয় চারিদিকে আলো আধারি করে রেখেছে। বৃষ্টি, কুয়াশা, শশী, অনি 4 জন 2 হাতে করে 8টা বালিশ আনলো। 8টা বালিশ যার যার প্রয়োজন পড়লো নিয়ে নিল। একটা বালিশ কুয়াশা নিয়েছে, আরগুলো সব দখল। কুয়াশা বালিশটা নিয়ে মাত্রই ছাদের রেলিংয়ের সাথে হেলে বসেছে। আর ঠিক সেই সময় শিশির এসে কুয়াশার পিঠের পেছন থেকে টান দিয়ে বালিশটা নিয়ে গেল। হয়ে গেল, শুরু হলো তাদের যুদ্ধ।
এরা একজন আরেকজনকে শুধু নাড়তে যেটুকু সময় লাগে, কিন্তু চুলোচুলি বাঁধতে দেরি হয় না। শিশির এতক্ষণ অন্য পাশে রিজভির সাথে কথা বলছিল। আজ রিজভির শিশিরদের এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। তার বড় বোনের ওখানে যেতে হয়েছে তাকে। জানিয়েছে একেবারে বুধবার আসবে। কথা শেষ করে কুয়াশার থেকে বালিশটা কেড়ে নিয়ে শুয়ে পড়ল। শুলোতে শুলো একদম কুয়াশা যেখানে হেলান দিয়ে বসেছে তার বাম পাশে। ডান পাশে শশী বসেছে, শশীর পাশে নিহার, আর ওদের চারজনের সামনে এবং পাশে সকলে গোল হয়ে বসেছে। অয়ন নিচে ছিল মাত্র এলো, এসে দেখলো কুয়াশার পাশে বসার জন্য আর জায়গা নেই। সে চেয়েছিল কুয়াশার পাশে বসে আড্ডা দেবে, কিন্তু হলো কই আর। শশীর ভাই মিহির বলল, শিশির ভাইয়া, তোমরা আবার শুরু করবা? প্লিজ আমাদেরকে আড্ডা দিতে দাও। সারা রাস্তা তোমাদের টম এন্ড জেরি বাস্তব ভাষণ দেখছি।